হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি, মানে যারা ওয়েট লসে আছো তারা লাঞ্চ হিসাবে এই রেসিপিটা কিন্তু খেতে পারো। আজকের রেসিপি পনির ভেজিটেবলস ওটস ধোসা। তো এটা বানানোর জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছি, আর পনিরটাকে খুবই ছোট ছোট করে কিউব করে কেটে নেব। ব্যাস, দূর দূরান্ত থেকে যে আমার রেসিপিগুলো দেখছো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবে না। আমি যখনই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ছোট্ট একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবে, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। পনিরটা কিউব করে কাটা হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি সয়াবিন, মানে 1 কাপ মতো সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এইভাবে ফুলে এত বড় হয়ে গেছে। তো চাইলে বন্ধুরা কিন্তু ছোট সয়াবিনটা ব্যবহার করতে পারো, আর আমি এখানে যেহেতু বড় সয়াবিনটা ব্যবহার করেছি, এটাকে আমি এইভাবে পনিরের মতো ছোট ছোট করে কেটে নেব। একটা শেপ দিয়ে সব উপকরণগুলো একই সাইজের কিন্তু কেটে নিলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ওটস তো আপনারা সবাই জানেন, মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর বাচ্চা থেকে বুড়ো সবাই এই ওটস খেতে পারো। তো আমি এখানে সয়াবিনটা এইভাবে কেটে নিয়েছি, আর পনিরটাও কেটে নিয়েছি। এরপরে সয়াবিনটা একটু ম্যারিনেট করে নেব। তো এইভাবে কিন্তু পনিরও প্রোটিন, আর সয়াবিনও হাই প্রোটিন। তো ওটস আর টক দই আর ভেজিটেবলস খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। এইভাবে কিন্তু যারা ওয়েট লসে আছো, মানে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবে। ওই ম্যারিনেট করার জন্য সয়াবিনটা, ওতে আমি দিয়ে দেবো 1 কাপ মতো টক দই। টক দইটাকে আমি ভালো করে আগের থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো পাতিলেবুর রস 1 চামচ মতো, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আর সোয়া সস 1 চামচ, আর টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সস আর সোয়া সসটা অপশনাল, দিতে পারো আবার নাও দিতে পারো, অ্যাভয়েড করে যেতে পারো। তো আমি এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রাখলে এনাফ। এরপরে আমি ওটসটাকে ভিজিয়ে নেব, একটু গরম উষ্ণ গরম জলে ভিজিয়ে নেব। আমার ওই পুরটা রেডি করা অবধি 15 মিনিট মতো এটাকে আমি ভিজিয়ে রাখবো। দেখুন, এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এরপরে আমি ভেজিটেবলসগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, গাজর, পনির, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন কুচানো, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর আমি এখানে টমেটোটাকে পেস্ট করে নেব। দেখুন, আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া কিংবা কড়াই বসিয়ে দেব। গ্যাসের ওভেনটা অন করে তাওয়ার মধ্যে তাতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো অলিভ অয়েল, আর দিয়ে দেব অয়েলটা যখন গরম হয়ে আসবে 1 চামচ দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর গাজর আর কাঁচা লঙ্কা। এরপর এটাকে নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নেব। এটাকে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। গাজরটা আমার সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো আমি এখানে খুবই অল্প অয়েল ব্যবহার করেছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন। এই দুটো
এই দুটোও আপনাদের কাছে অপশনাল। ব্যাস, এটা একটু সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি একে একে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরটাও হালকা হালকা করে ভাজা হয়ে যাবে। পনিরটা কিন্তু আমি আলাদা করেও ভাজবো না, কেন বলুন তো, সব উপকরণগুলো আলাদা ভাজলে বেশি অয়েল লাগবে, তাই না? তো এটা খুবই হেলদি আর কম অয়েলে রেসিপিটা আমি বানাচ্ছি। তো যারা প্রথমেই বলেছি, যারা ওয়েট লসে আছো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে। এরপরে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা টমেটো, আর খুবই ঘন ঘন নাড়াচাড়া করে নেব হাই আঁচে। একবার মাঝে মাঝে হাই আঁচে রাখতে হবে আর মাঝে মাঝে লো আঁচে করে দিতে হবে। ওই টমেটোর যে জলটা শুকিয়ে এলে এরপরে আমি দিয়ে দেব ম্যারিনেট করা সয়াবিন। আমি যে টক দইয়ের সঙ্গে আর মশলা মাখিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিন, ওইটা অ্যাড করে দেব। এরপরে হাই আঁচে এটাকে ভালোভাবে ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নেব। ব্যাস, দেখুন বন্ধুরা, এক্সট্রাভাবে জল বেরিয়ে এসছে, ওই জলটা শুকানো অবধি একটু অপেক্ষা করতে হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এটা ঘন ঘন নাড়াচাড়া করতে করতে এক্সট্রা যে জলটা কিন্তু শুকিয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে আবার আমি নাড়াচাড়া করে নেব। ওটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে দেখুন ওই আমার ওটসটা কিভাবে ফুলে গেছে, জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আর নরমও হয়ে গেছে। এরপরে এটাকে আমি পেস্ট করে নেব। একটা মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। ওই জলটা দিয়ে দেবো, যেই জলে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়েই আমি পেস্ট করে নেব। খুব পাতলা করে আমি পেস্ট করব না, এইভাবে একটু ঘন ঘন থাকবে, আর খুব মিহি করে প্লেন করে পেস্ট করব না। এরপরে আমার ওটা পেস্ট হয়ে গেছে, তাতে আমি অ্যাড করব ডিম। তো ডিমটা অ্যাড করার ফলে দিয়ে দেব, যে যেরকমভাবে ডিমটা ব্যবহার করতে পারো। যদি মনে করো যে 1 কাপ ওটসে আমি 2টো ডিম দেব, তাহলে জলের ভাগটা একটু কম পরিমাণে দেবে। এইভাবে আমি অল্প পরিমাণে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। দেখুন আমার ব্যাটারটা এইভাবে হয়েছে। আমি 1 কাপ ওটসে 1টা ডিম দিয়ে আমি ব্যাটারটা এইভাবে ঘন করে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে আমি তাওয়া বসিয়ে দেব, তাতে অল্প একটু অলিভ অয়েল ব্রাশ করে নেব। এরপরে ওই অয়েলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি ব্যাটারটা দিয়ে ধোসার মতো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুবই এটাকে ধীরে ধীরে এইভাবে দিতে হবে আর অল্প আঁচে রাখতে হবে। দেখুন নিচটা একটু ভাজা ভাজা হয়ে এলে উল্টে দেব, উলট পালট করে ভেজে নেব। বেশি কিন্তু কড়া করে ভাজলে অতটা ভালো লাগে না। তো যে যেরকমভাবে এটাকে ভেজে খেতে পারো। তো ধোসার মতো আমি এটাকে বানিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব ভেজিটেবলস আর পনিরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, উপর থেকে খুব সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে আমি দিয়ে দেব আর এটাকে মুড়ে দেব। তো রোলের মতো বানিয়েও সবাই খেতে পারো, আর এইভাবেও ফোল্ড করে এটাকে এইভাবে শেপ দিয়েও খেতে পারো। যে যেরকমভাবে শেপ দিয়ে এটা খেতে পারো। একদম এইভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বলে রাখি বন্ধুদের, যখনই ব্যাটারটা তৈরি করবে না, তাতে কিন্তু একটা হলেও ডিম অ্যাড করে দেবে, কারণ ওটসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ডিমটা দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুবই সফট আর খেতে খুবই সুস্বাদু হবে। আপনাদেরকে অনেক করে অনুরোধ করে বলছি, এইভাবে যারা ওয়েট লসে আছো কিংবা ওটসের একঘেয়েমি রেসিপি ভালো লাগে না, অবশ্যই এইভাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। হেলদি আর খুবই প্রোটিন একটা টেস্টি রেসিপি আপনাদের শেয়ার করলাম। আর রেসিপিটা বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।